এইভাবে যতই ঘষো, গাল টেপো, চেপে চেপে মেকআপটাকে তোলার চেষ্টা করো, তাও কিন্তু মেকআপ সরবে না। কিভাবে এই ড্র্যাগ প্রুফ মেকআপ আমি করলাম, প্রোডাক্ট কী কী ইউজ করলাম সেটা জানার জন্য ভিডিওটা আগে সেভ করে নাও। ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি মাইসেলার ওয়াটার দিয়ে, এবং ক্লিন করার পর কিন্তু একটু ওয়েট করে আমি টোনার স্প্রে করে নিয়েছি। অবশ্যই কিন্তু হাইড্রেটিং টোনার ইউজ করতে হবে। এরপর আমি ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করেছি, যেহেতু ড্রাই ছিল স্কিন। না হলে তোমরা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এরপর আমি স্ট্রোব ক্রিম ইউজ করেছি ফর এক্সট্রা গ্লো। এরপরে কনসিলার আমি ইউজ করেছি সিলিকন বেসড। যে কোনো সিলিকন বেসড প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো, কালার কারেক্টার বা ডার্মাও ইউজ করতে পারো ক্রায়োলনের। তো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি হুডা বিউটির, পুরো ড্রাই ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি। ওর কিন্তু ড্রাই স্কিন প্রথমেই বলেছি, তারপরেও আমি ম্যাট ফাউন্ডেশন কেন ইউজ করছি সমস্তটা কিন্তু জানতে গেলে আমার ক্লাসে জয়েন করতে হবে, অনলাইন বা অফলাইন ক্লাসে। সেখানে আমি ডিটেলসে শিখিয়ে থাকি। দেখতে পাচ্ছ এখানে ফুল কভারেজ একটা মেকআপ ছিল আমার। এবং এই লুকটার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এটা ইন্ডিয়ান বা পাকিস্তানি মুসলিম ব্রাইড যেটা হয়, ওরা একটু হাই কভারেজটা পছন্দ করে। আমরা যেরকম ন্যাচারাল মেকআপ পছন্দ করি, ওরা অনেক হাই কভারেজ মেকআপের জন্য অনেক বেসটা চড়া দিতে হয়। তো এখানে দেখো চড়া বেস দিলেও ব্লেন্ডিংটা কিন্তু তোমাদের সুন্দর করতে হয়। ব্লেন্ডিং যদি ঠিকঠাক করে না করা হয়, মেকআপ কিন্তু খুব কেকি অ্যান্ড বাজে লাগবে। তো এখানে দেখো আমি কি করছি, আমার মেকআপ প্রোডাক্ট অনেক বেশি হয়ে গেলে অনেক বিউটি ব্লেন্ডার চেঞ্জ করে নিতে হবে, নয়তো হাতে ভালো বারবার করে মুছে ব্লেন্ড করতে হবে। তো এরপরে দেখো আমি ব্লাশটা দিচ্ছি। ব্লাশটা অনেক বেশি ওরা ইউজ করে, কারণ ব্লাশ ওদের মেন হচ্ছে অ্যাট্রাকশন। তো এখানে আমি ব্লাশ দেখো প্রথমে কম লাগছিল, তারপরে আবার একটু বেশি করে নিয়ে আমি ব্লাশ ইউজ করছি। আর যারা ভাবছো যে কি কি প্রোডাক্ট ইউজ করা দরকার, এখানে আবার ব্লাশটা বেশি হয়ে গেছিলো, সেটাকে আমি এবার মিনিমাইজ করেছি। তো এটার হ্যাক্স আমার ফেসবুক পেজে রয়েছে, আর যারা হিন্দিতে শুনতে চাইছো ইনস্টাগ্রামে ফলো করে নিও। ইনস্টাগ্রামে প্রত্যেক দিন হ্যাক্স আমার পোস্ট হয়, 60 ডেজে 60টা হ্যাক্স তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো আমি পুরো লুকটা খুব সুন্দর করে কমপ্লিট করার চেষ্টা করছি। ব্লাশটা দেখো আস্তে 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 ব্লেন্ড করছি, কারণ ব্লাশ এমন একটা জিনিস বেশি ব্লেন্ড করলে ফাউন্ডেশনের সাথে উঠে চলে আসবে। তো এরপরে দেখো আমি পাউডার দিয়ে দিয়েছি। পাউডারটা আর সিমে পাউডার ইউজ করেছি। আর কনসিলারের নাম জানতে গেলে কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো কী কনসিলার ইউজ করেছি। এরপর আমি আই মেকআপ করছি। খুব একটা সুন্দর আইশ্যাডো প্যালেট, মানে খুব বেশি তোমাদের খাটতে হবে না, এই আইশ্যাডো দিয়ে একটুখানি মেকআপ করে দিলেই হয়ে যাবে। বেসিক্যালি ওরা গ্লিটার মেকআপটা বেশি পছন্দ করে এরকম লুকে। তো গর্জিয়াস একটা লুকের সাথে গ্লিটার আই মেকআপ তোমাদের আমি দেখাচ্ছি। বেশি না, 2-3টে কালার ইউজ করার পর আমি একদম মেটালিক শেড ইউজ করেছি, আর একটা আইশ্যাডো প্যালেট থেকে আমার পুরো আই মেকআপ ডান হয়ে গেছে। এবং আইশ্যাডোটা কী সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো আইশ্যাডো প্যালেট, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এরপরে দেখো এখানে আমি পুরো লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ আউট করে নিয়েছি, মাস্কারা লাগিয়ে নিয়েছি। যারা যারা চাইছো এরকম টাইপের মেকআপ করতে, আমাকে বুক করতে পারো। অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যারা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে, ইন্টারন্যাশনাল মেকআপ প্রোডাক্ট নলেজ নিতে, নিউ নিউ টেকনিক শিখতে, নিউ নিউ হেয়ারস্টাইল শিখতে, তো অবশ্যই আমার ক্লাসে জয়েন করে নিতে পারো। হেয়ারের সমস্ত কিছু আমি কিন্তু আমার ফেসবুক পেজে আর ইনস্টাগ্রাম পেজে দিয়ে থাকি। দেখো লুকটা ডান, কতটা সুন্দর লাগছে। সেটিং স্প্রে দিয়ে দিয়েছি, ফিক্সিং স্প্রে বা সেটিং স্প্রে যেটাই যখন দেবে সেটা যেন পুরোপুরি অ্যালকোহল বেসড হয়, তবেই কিন্তু তোমার মেকআপটা ড্র্যাগ প্রুফ হবে। এরপরে হাইলাইটারটা দিয়েছি, কারণ পাউডারি এফেক্ট অনেক বেশি ছিল, কারণ পাউডারটা বেশি দিতে হতো, নাহলে মেকআপটা বসতো না। তো আমার এখানে লুকটা ডান। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে। আর নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিট বুক করে নিও, কারণ আমার এই বছরে কোনো ক্লাস নেই, আমার যত ক্লাস রয়েছে 2026 থেকে।